জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। সর্বপ্রথম আমি আজকের ভিডিওতে আলোচনা করব আমরা উল্টো রথযাত্রা কেন পালন করি, উল্টো রথযাত্রা কেন পালন করা হয়। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল রথযাত্রা। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর সূচিত হয় রথযাত্রা। 9 দিন ধরে চলার পর উল্টো রথযাত্রা হয়। 9 দিন পর মাসির বাড়ি থেকে যাত্রা শুরু করেন তিন দেবতা। তিন দেবতাকে পুরীর গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে এই একদিনই অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। আবার গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয় উল্টো রথের দিন। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে। হিন্দু ধর্মমতে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রার দিন দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে করা হয়। তারপর 3টি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পুজো সম্পূর্ণপূর্বক রথ টানা হয়। রথের শীর্ষে থাকেন মাধবদের বিগ্রহ। তাকে বহন করা রথটি ভক্তরা টেনে নিয়ে যান। ওই পক্ষের দশমীতে আবার রথটি টেনে আগের স্থানে আনা হয়, যা উল্টো রথযাত্রা নামে পরিচিত। এই দুদিন ধরে জমজমাট রথের মেলা বসে। রথযাত্রার শুরুর দিন হাজার হাজার সনাতন ধর্মপ্রাণ মানুষ রথ টানে অংশ নেন। সোজা রথ থেকে উল্টো রথের সময়কাল অত্যন্ত শুভ সময়কাল। শাস্ত্রমতে এই সময়কালকে অত্যন্ত পবিত্র সময়কাল হিসেবে গণ্য করা হয়েছে। বিশেষ করে সোজা এবং উল্টো রথযাত্রার দিন সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়। শাস্ত্রমতে এবছরে 2024 সালে 1431 বঙ্গাব্দে এই উল্টো রথযাত্রা 2 দিন পড়েছে। আজ 15ই জুলাই, 30শে আষাঢ় সোমবার দিন উৎকল মতে একদিকে যেমন শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা, অন্যদিকে গোস্বামী মতে মঙ্গলবার মানে পরের দিন 31শে আষাঢ় 16ই জুলাই এই উল্টো রথযাত্রা সম্পূর্ণ হচ্ছে। তাই এই বছর সোমবার ও মঙ্গলবার উভয় দিনকেই উল্টো রথযাত্রার দিন হিসাবে গণ্য করা হয়। সোজা এবং উল্টো রথ এই 2 দিনকে সর্বদোষ মুক্ত দিন হিসাবে গণ্য করা হয়। বর্ণনা করা হয়েছে এই 2 দিনে আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন। এই 2 দিন যেমন কিছু কিছু খাবার খাওয়া একদম ঠিক নয়, তেমন এমন কিছু খাবার রয়েছে যেগুলো ভগবান শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করার কথা বলা হয়েছে এবং সেগুলি গ্রহণ করার কথাও বলা হয়েছে। তাই এই উল্টো রথযাত্রার দিন ভুল করেও এই খাবারগুলি মুখে তুলবেন না। সবার প্রথমে বলবো কলমি শাকের কথা। কলমি শাক এই দিন রান্না করবেন না। যে কোনো ধরনের শাক জাতীয় খাবারই এই দিন না গ্রহণ করাই ভালো। যেমন পুঁই শাক, কলমি শাক, লাল শাক, এইসব ধরনের শাক এই দিন গ্রহণ না করার চেষ্টা করবেন। আর হলো যে কোনো রকমের তেতো জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। যেমন উচ্ছে, করলা, নিম পাতা, এই সমস্ত তেতো জাতীয় খাবার এই দিন গ্রহণ না করাই ভালো। এই 2 দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার একদম আনবেন না। এবার বলবো উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার গ্রহণ করার কথা বলা হয়েছে। এই দিন জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভোগ ক্ষীর নিবেদন করার কথা বলা হয়। তাই পারলে এই দিন বাড়িতে ক্ষীর অথবা পায়েস রান্না করুন। তা জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করার পর তা গ্রহণ করুন। এই দিন জগন্নাথ দেবের পছন্দের আরেকটি খাবার নিবেদন করার কথা বলা হয়, তা হলো কাঁঠাল। জগন্নাথ দেবের পুজোর
এই দিন অন্যান্য ভোগ নিবেদন করতে পারেন এবং তা প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করে দিন। এই দিন নারকেল ও গুড় মিশ্রিত খাবার নিবেদন করতে পারেন প্রভুকে এবং খিচুড়ি ভোগও নিবেদন করতে পারেন প্রভুকে। এই দিন দরিদ্র দুঃখীদের পারলে দান ধ্যান করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে জগন্নাথ দেবের পূজা করুন। পূজার সময় সাদা ও হলুদ রঙের ফুল প্রভুর উদ্দেশ্যে নিবেদন করুন এবং একটি তুলসী পাতার মালা বানিয়েও নিবেদন করতে পারেন প্রভুকে। এই দিন কাউকে মনোকষ্ট দিয়ে কথা বলবেন না বা কাউকে অপমান করবেন না। রথযাত্রার এই পূর্ণ লগ্নে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রার বিশেষ পূজার আয়োজন করে থাকেন ভক্তেরা বছরের পর বছর ধরে। এই রীতি পালিত হয়ে আসছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে। পুরীধামে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু 2024 সালে 53 বছর পর ঘটল এমন ঘটনা। রথযাত্রা অনুষ্ঠিত হলো দুদিন ধরে। এই ঘটনা ঘটেছিল 1971 সালে, পুনরায় আবার এই ঘটনা ঘটল 2024 সালে। স্নান পূর্ণিমার দিন 108 ঘড়া জল দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে স্নান করানোর পর তাদের জ্বর আসে। মন্দিরের দরজা 15 দিনের জন্য সাধারণ ভক্তদের উদ্দেশ্যে বন্ধ রাখা হয়। এই 15 দিন পুরী মন্দিরের দরজা খোলা হয় না। বিশেষ বৈদ্যের সাহায্যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী চিকিৎসা করানো হয়ে থাকে। 15 দিন পর নবযৌবন উৎসব এবং নেত্রোৎসব হওয়ার পর সাধারণ ভক্তদের জন্য পুরী মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। তার পরের দিন অর্থাৎ শুক্লা দ্বিতীয়ার দিন রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথে চড়ে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 2024 সালের এই দুটি উৎসব, নবযৌবন দর্শন এবং নেত্রোৎসব, রবিবারই অনুষ্ঠিত হয়েছে। এই আচারগুলি সাধারণত রথযাত্রার আগের দিন অর্থাৎ শুক্লা প্রতিপদ তিথিতে পালিত হয়। নবযৌবন দর্শন মানে দেবতাদের যৌবন চেহারা, যাকে পুরীধামে আনসারা বলে ডাকা হয়, এবং নেত্রোৎসব মানে হলো জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর চক্ষু অঙ্কন কাজ অর্থাৎ চোখ আঁকার কাজ করা হয়। এই দুটি অনুষ্ঠানই সুসম্পন্ন হয়েছে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রার দিন 7ই জুলাই। এই কারণেই রথযাত্রার উৎসবটি সন্ধ্যাবেলায় পুরীধামে শুরু হয়েছিল। সন্ধ্যা 5টার পর পুরীধামে রথযাত্রা স্থগিত হয় সন্ধ্যা 6টা 30 মিনিটে। কারণ হলো সূর্যাস্তের পর রথযাত্রা অনুষ্ঠিত হয় না, সেই জন্য পরের দিন ভোর থেকে পুনরায় এই রথযাত্রা শুরু হয়। পরের দিন গুন্ডিচা মন্দিরে রথ গিয়ে পৌঁছায়। এই কারণেই 8ই জুলাই রথ গিয়ে পৌঁছায় গুন্ডিচা মন্দিরে। পুরীধামে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে 16ই জুলাই 2024 সালে 31শে আষাঢ় 1431 বঙ্গাব্দে মঙ্গলবার। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে অনেক কিছু তথ্য পৌঁছে দিতে পেরেছি। যদি ভিডিওর কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।